33,000 এই 3375, এটা 15%। তো এটা কিভাবে করব, এটা একটু অন্য টাইপের করি, ঠিক আছে? দুটো নিয়ম শেখাই, যা যে যেরকম ভাবে পারবে করবে। তো সূত্রটা হচ্ছে P ইন্টু R বাই 100 টু দি পাওয়ার n সমান সমান সুদের অন্তর। ফার্স্ট এই সূত্র দিয়ে করবে, যদি না উত্তর মেলে তাহলে তোমরা ওই 100 ধরে করবে। তো পি কত জানি না আমরা, আর বলে দিচ্ছে 15%, 15 100 টু দি পাওয়ার n কত বলেছে 2 বছর, সুদের অন্তর 3375 হলো। এবার কি করব, 15 আছে, 15কে যদি স্কোয়ার করি তাহলে হবে 225, কারণ 15 আছে, 15 গুণ 15 করলে 5 5 25, ঠিক আছে? এর একের পরের সংখ্যা 2, তো 2কে দিয়ে 1 গুণ করলে 225, তো 225, এখানে 100 আছে, 100 দুটো শূন্য স্কোয়ার হয়ে গেল 3375। এবার কটা শূন্য আছে, আচ্ছা তারপরে কি করব, পি আছে, পি ইকুয়ালস টু, পি সমান চিহ্ন দেবো, 33,075 আছে, 3375, এইটা 10,000টা উপরে নিয়ে চলে আসবো, 2 3, নিচে 225, ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে 25 কেজি কাটো, 25 কেজি কাটলে হবে 25 9, এটাকে কাটলে হবে 25 কেজি কাটলে হবে 4 25 100 0 0, তো এটা 3 দিয়ে কাটি, 3 3 কে 9, এটা 11, 3 25, ফের 3 দিয়ে যদি কাটি, 3 3 কে 9, 2 3 7 21, 3 5 3 7 21, 3 5 15, 375 ইন্টু 400, তো করলে হবে 4 5 20 0 হাতে 2, 4 7 18 2, 3 7 3, 3 4 12 3 15, আর এখানে দুটো শূন্য, তার আনসার কত হলো 1.5 লাখ। পি ইকুয়াল টু আমার 1.5 লাখ। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যত বেসিক নলেজ, তো এইটা দিয়ে মোটামুটি এই কয়েকটা অঙ্ক দিয়ে বেসিক কমপ্লিট হয়ে যায়। এইবারে আমরা করবো এর পরের ক্লাস থেকে আমরা করবো যে চক্রবৃদ্ধি সুদ থেকে বা সিম্পল ইন্টারেস্ট থেকে সিজিএল বা সিএইচএসএ বা এসএসসি বা রেলের যে কোনো এক্সামে যে কিরকম টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করবো।